গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে কিশোরগঞ্জের হাওরে ১৪ কিলোমিটার সড়কে বৈশাখী আলপনা অঙ্কন করা হয়েছে। মিঠামইন 0 পয়েন্ট এলাকা থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত এই আলপনা অঙ্কন করা হয়েছে। শুক্রবার মিঠামইন 0 পয়েন্টে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সাবেক সংস্কৃতি মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি টানা ৩ দিন ধরে ৬৫০ জন শিল্পী এই অঙ্কনে অংশ নেন। আলপনায় বৈশাখ ১৪৩১ নামে এই আলপনায় অংশ নেন শিল্পীরা। এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে এই আয়োজন। আজ শেষ দিনে এই শৈল্পিক কাজ পরিদর্শন করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, হাওরে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকার এই আয়োজনে হাওরবাসী খুবই খুশি। জাতীয় গণ্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে। এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওরের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে এখানে পরিদর্শনের জন্য। অল ওয়েদার সড়কে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, বিশ্বের বৃহত্তম আলপনা নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? বেশ উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ, প্রচন্ড খরতাপ। এবং এই হাওরে এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, এই সড়কের আশপাশে কিন্তু কোনো বৃক্ষরাজির সেই শোভাটুকু নেই বা ছায়াটুকু নেই। একেবারে বিস্তীর্ণ ফসলের ক্ষেত, সড়কের দুপাশে প্রচন্ড খরতাপ, রৌদ্রতাপ। এর মধ্যেও অনেকেই আসছেন আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে। যদিও এখনো এই সড়কটি যান চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দেওয়া হয়নি, তারপরেও যদি বলতে চাই শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত এই অংশগুলোতে স্থানীয় মানুষদের বা কিশোরগঞ্জের থেকে বা অনেকে বিভিন্ন অঞ্চল থেকেও এসেছেন এই খবরটি শুনে যে এটি দীর্ঘতম আলপনা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেতে যাচ্ছে, সেই খবর জেনেই অনেকে এসেছেন। এবং দেখতে পাচ্ছেন এই মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম এই এলাকাটি আসলে রূপ বদলায় প্রকৃতির সঙ্গে সঙ্গে, ঋতু বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে। বর্ষায় যেমন জল থই থই, এখন এই সময়টায় দুপাশে সবুজ শ্যামল ক্ষেত, এর মাঝখানে বয়ে যাওয়া এই সড়কে বিভিন্ন রঙের যেই একটা বৈচিত্র্য কিংবা রেখাচিত্র কিংবা আলপনা, যেখানটায় ফুল, পাখি, লতাপাতা, মাছ, বিভিন্ন জিনিসগুলোর সঙ্গে সঙ্গে সুখ, সমৃদ্ধি আর সম্ভাবনার কথা তুলে ধরা হয় বাঙালির চিরায়ত প্রথায় আলপনার মধ্য দিয়ে, সেটির কিন্তু একটি প্রকাশ ঘটেছে এখানটাতে, এই সড়কে। এবং যেটি মূলত এই অঞ্চলের মানুষদের যেমন আগ্রহ তৈরি করেছে, ঠিক তেমনি এই অঞ্চলের এই অনন্য নজিরটি বিশ্ব দরবারে ঠাঁই পাওয়ার মধ্য দিয়ে গোটা বিশ্বের কাছেই এই এলাকা, কিশোরগঞ্জের এই হাওর অঞ্চল থেকে শুরু করে বাংলার এই শিল্পকর্ম বা লোকচর্চার যে বিষয়টি, সেটি আসলে ফুটে উঠবে বা পরিচিতি পাবে, এমনটির কথা বলছেন অনেকেই, প্রত্যাশার কথা বলছেন। এবং সেই সঙ্গে এই আলপনার যেই আঁকাটা বা রেখাচিত্রের যে চর্চাটা, সেটি চিরায়ত ব্যাপার হলেও সেটি এখন অনেক ক্ষেত্রে বিলুপ্তির পথে হাঁটছে। সেই জায়গাটায় এই দীর্ঘ সড়কে দীর্ঘ আলপনা, সেটি আবার নতুন করে হয়তো বা এক ধরনের সচেতনতা তৈরি করবে, নতুন করে উৎসাহ তৈরি করবে, এমন প্রত্যাশার কথা বলছেন আয়োজকরা। সেদিক থেকে বাংলার এই কিশোরগঞ্জের হাওর অঞ্চলের যেই দীর্ঘ আলপনার রেকর্ড হতে যাচ্ছে, সেটি গোটা বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আগ্রহের জায়গা তৈরি করবে, এক ধরনের উৎসাহ তৈরি করবে, এমন প্রত্যাশা সকলের। দেবাশিস, ধন্যবাদ রবিন যুক্ত হবার জন্য।